আপনারা কি জানতে চান কিভাবে আমি একটা কার্টুনের জন্য আইডিয়া জেনারেট করি, তারপর সেটা থেকে একটা ফুল সাইজের কার্টুন আঁকি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সেটাই দেখব কিভাবে একটি আইডিয়া থেকে আমরা ফুল সাইজের কার্টুনটা আঁকি। তো আমাদের আমি যেটা যেটা করি যে আমি নিউজ, তারপর সোশ্যাল মিডিয়া, এই ধরনের বিভিন্ন সোর্সগুলো থেকে বিভিন্ন ইন্টারেস্টিং নিউজ খুঁজে বের করার চেষ্টা করি। তো সেখান থেকে যেটা হয়, কোনো ইন্টারেস্টিং নিউজ পেলে সেটা আমি পুরোটা পড়ি, তারপর সেখান থেকে আমি আইডিয়া জেনারেট করার চেষ্টা করি। যেমন এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে যে মিরপুর পল্লবীর কিশোর গ্যাং মহিলাদের গ্রুপের আরো 5 সদস্য গ্রেপ্তার। স্টেটমেন্টটা র্যাব দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পর। তো এখন এখান থেকে কিভাবে একটা কার্টুন আমরা আঁকবো সিঙ্গেল প্যারান বা একটা দৃশ্যের, সেটাই এখন দেখবো। তো প্রথমে আমরা জেস্টার বা কার্টুনের আমাদের ক্যারেক্টার যে পোজ সেটা আঁকবো। তো আমার এই কার্টুন ক্যারেক্টারে আমি ভাবলাম যে কিশোর গ্যাং সদস্যের 2টা মেম্বার, তাদেরকে দেখানো হবে। তো আমি প্রথমে আমার যে ক্যারেক্টার সেটা, সেই ক্যারেক্টারটা পোজটা আঁকছি। এটার জন্য শুরুতে আমরা পেন্সিল যে অপশনটা সফটওয়্যার থেকে পেন্সিলের টুলটা ইউজ করব। আপনারা যারা কাগজে কলম আঁকবেন তারা প্রথমে পেন্সিল দিয়ে আঁকবেন। এরপর এটা আমি একটা প্রাইমারি জেস্টার নিলাম। এরপর আমি আমার সেকেন্ড ক্যারেক্টারটা, এখানে আমি দুইটা ক্যারেক্টার রাখবো। সেকেন্ড ক্যারেক্টারটার একটা পোস্ট চিন্তা করলাম যে তারা দুইজনেই প্রাইমারি চিন্তা করলাম যে তারা অ্যারেস্টেড অবস্থায় জেলের ভিতরে বসে আছে। আমি তাদের যে বসে থাকার যে পোস্ট সেটা আঁকবো। এই ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে আপনার যে পোস্টটা ফাইনালাইজ করার চিন্তা করবেন যে কোন পোজে তাকে রাখবেন। তারপর এখানে আমি একটা বাঁকাতুগুলো দিব, এটা একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম। তারপর ফেস শেপটা পুরোপুরি গোল রাখবো না, দুইটার কম্বিনেশনে, অর্থাৎ একটু বাদাম টাইপের একটা শেপ নিলাম। এখানে হচ্ছে লাইনগুলো, যে দাগগুলো দেখছেন হচ্ছে আই লাইন, নোজ লাইন, মাউথ লাইন। এই বরাবর আমি আমার ক্যারেক্টারের চোখ নাক মুখ টান এগুলো আসবো। এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা, ওটা যে জেলখানা সেটা কিভাবে বোঝা যাবে সেটার যে ব্যাকগ্রাউন্ড ড্রয়িং সেটা আসবো। যেখানে জেলের যেই এখানে জেলখানার যে গেট তাদের, সেটা পেছনে আমরা দেখাবো। এই পুরো ব্যাপারটাই কিন্তু আমরা এখনো পেন্সিলে করতেছি, আমরা এখনো যে লাইন ড্রয়িং যেটা পেনের মাধ্যমে সেটা এখনো যাই নাই। তো জুম করে দেখাই। এখানে এবার আমরা পেন নিলাম। এখানে তার ক্যারেক্টারটাকে চিন্তা করি, তার ফেসটা কেমন হতে পারে। তো সাধারণভাবে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তাদের যে আউটলুক সেটা একটু, তারা তাদের মতো করে একটা ফ্যাশন ফলো করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। আমি চোখ রাখলাম যে আইলাইন বরাবর, নোজ দিলাম এবং ফেস যে আউটার শেপ ফেসের সেটা টান। এরপর তার চুলটা একটু এমনভাবে দিব যেন সে একজন স্টাইলিশ, বা ধরনের একটা স্টাইল ফলো করে, স্টাইলিশ বলা যাবে না, তাদের কিছু পিকুলিয়ার স্টাইল থাকে অনেক সময়, সেটা আমরা দিব।
ফেসের এক্সপ্রেশনটা এমন ভাবে দিব যেন সে খুব বিরক্ত বা তার একটা বিষয় নিয়ে সে খুব অ্যানয়েড, এই ধরনের, যেহেতু সে জেলখানায়। এবার তার বডি পার্টটা আঁকবো। তার হাতটা আঁকলাম, এবার বডি পার্টের বাকি অংশগুলো আঁকবো। সে বসে আছে, তার বসার পোজ আমরা যে আগে যে পেন্সিল দিয়ে গাইডলাইন গুলো দিয়েছিলাম, সেই গাইডলাইনটা বা জেস্টারের গাইড ডিরেকশন অনুসারে আমরা এবার পেন দিয়ে আঁকা শুরু করবো। ফুল বডিটা আঁকবো। এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টারটা আঁকবো। দ্বিতীয় ক্যারেক্টারে যে আগে আমাদের যে গাইডলাইনটা আমরা পেন্সিল দিয়ে আঁকছিলাম, সেই গাইডলাইনটা উপর দিয়েই জাস্ট আমরা আমাদের পেন দিয়ে আঁকা শুরু করবো। প্রথমে আমি যে ধরনের চুল চিন্তা করছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো চুলের শেপ করতে পারেন। সেটা আমি চিন্তা করলাম যে আঁকবো। তার আগে চিন্তা করলাম যে আচ্ছা আমি আগে আইলাইনারের সাথে চোখটা আঁকি। তো কিছুটা ঢুলো ঢুলো চোখ হবে। ধরে নিলাম যে সে সারা রাত ঘুমায় নাই, যেহেতু সে অ্যারেস্টেড অবস্থায় ছিল, অথবা অন্য কোনো একটা কারণে তার হয়তো ঘুম হয় নাই। তো সেই জন্য তার চোখ কিছুটা বন্ধ অবস্থায় আছে। সেই হচ্ছে বস। সে খুব বিতৃষ্ণা নিয়ে একটা কোনো একটা কথা বলতেছে, এটা আমি ইমাজিন করে রাখলাম। এই জন্য তার ফেসের এক্সপ্রেশনটা এরকম। তার মাথার চুলটা দিলাম। আমাদের ক্যারেক্টার মোটামুটি আঁকা শেষ। এবার আমরা ব্যাকগ্রাউন্ড আঁকবো। আমাদের কার্টুন যে সিঙ্গেল প্যানেল কমিক স্ট্রিপটা আমরা আঁকতেছি, এটা ব্যাকগ্রাউন্ডটা আঁকবো। এবং এখন পেছনে আমরা যেই চিন্তা করেছিলাম যে পেছনে জেলখানা গেট, সেটা দেখাবো। জেলখানা গেট না, তাদের কারাগার যে সেলে তাদেরকে রাখা হয়েছে সেটাই গেট।
এই ধাপে আমরা আমাদের যেহেতু ক্যারেক্টারগুলো এখন লাইন আর্ট কমপ্লিট হয়েছে, আমরা কিছু সিম্পল ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে এই কার্টুনটা আঁকবো। এটা আমরা কালার করবো না, সো ব্ল্যাক এন্ড হোয়াইটে এটাকে আমরা কালার করে দেখি কেমন লাগে। এবং আমরা এখানে প্রয়োজন মতো শ্যাডো দেব যেন ড্রয়িংটা একটু ইন্টারেস্টিং হয়। এবং এরপরে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কমপ্লিট করবো। এবার এখানে ডায়লগ বাবল দেওয়ার পালা। আমরা ডায়লগ বাবলটা দিব। আমাদের এখানে যে ডায়লগ গুলো থাকবে ক্যারেক্টারের, সেগুলো আমরা টাইপ করে কমিক্সের উপর দিব। ডায়লগ বাবলটা এখন ডায়লগ বাবলের কাজটা করবো। এটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, নর্মালি আমি যে সফটওয়্যার ইউজ করি ক্রিয়েটিভ স্টুডিও প্রো, সেখানে বাংলা ফন্টের ইউনিকোডে অনেক সময় একটু প্রবলেম করে, এই জন্য আমি সেটাকে
অপরের যে ইউনিকোড টু বিজয় কনভার্টার আছে সেই কনভার্টারটা ইউজ করি, এবং বিজয়ের যেই টেক্সট ফন্ট সেটাতে আমি কনভার্ট করে তারপর সেটা আমি সফটওয়্যারের ক্ষেত্রে ইউজ করি। এখন আমি এই লেখাটা টাইটেল যেটা দিব কমিক্স আমার যে কার্টুন সেটা ওটা আমি কপি করলাম। কপি করে আমি কনভার্ট টু বিজয় সেটা দিলাম, ইউনিকোড থেকে বিজয় সেটা আমি কনভার্ট করে রাখলাম। এটা থাকবে টাইটেল। এখন আমি ডায়লগ বাবল যে ডায়লগ গুলো লিখবো সেটা আমি লিখতেছি। এখন আমি টেক্সটটা আমার যে কার্টুন যেটা আমি আঁকলাম সেখানে আমি টেক্সটটা বসাবো। এখানে টেক্সট টুল থেকে আমি টেক্সট কপি করে পেস্ট করলাম টেক্সটগুলোর মাধ্যমে। এরপর এটাকে আমি এখন এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে না, ফন্টটা পড়া যাচ্ছে না কারণ ইংলিশ ফন্ট, আমি বাংলা একটা ফন্ট নিব এবং এখানে অনেক ফন্ট দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথমে মতো ফন্ট গুলা ডাউনলোড করে নিলে এটা একটু চলে আসবে, ফন্টটা যদি আপনি পিসিতে ইনস্টল করেন সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি ফন্টগুলো দেখি বেশ কয়েকটা জায়গায় ফন্ট ভেঙে যায়, তখন ফন্ট চেঞ্জ করে করে দেখতে হয় যে কোন ফন্টটা ঠিক মতো পড়া যাচ্ছে। আমার এখানে ডায়লগ যেটা মাথায় এসে হচ্ছে যে যেহেতু তাদের কিশোরীর নাম ভৈরাদে, তো আমরা তারা ভৈরাদে কথাটা মূলত মানুষকে ছেদ দেওয়ার জন্য ইউজ করতো, সেখান থেকে তাদের এই নামটা আসলে ভৈরাদে, মানে কাউকে ছেদ দেওয়া। তো আমি চিন্তা করলাম যে ব্যাপারটা এরকম, তাদেরকে অনেক থেকে বলা হয় যে অপরাধীকে জেলে ভরে দেওয়া হয়েছে বা জেলে পুরে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই একই ভৈরাদে নামটা যদি আমি ইউজ করি যে র্যাব তাদেরকে জেলে ভৈরা দিচ্ছে বা ভরে দিয়েছে, তো সেখান থেকে মূলত হচ্ছে আমার এখানে যে ডায়লগ বাবলের আইডিয়াটা এই জিনিসটা আসে। এখানে প্রথম ক্যারেক্টারটা বলতেছে, সরি দ্বিতীয় ক্যারেক্টারটা বলতেছে যে গ্যাংয়ের নাম ভৈরা দে, এটা রাখছে দেখে একটু ফটা লাগছে, ঠিক আছে, যে কারণে র্যাব এখন আমাদেরকে ভৈরা দিচ্ছে জেলে। এটাই মূলত হচ্ছে একটা আমি দেখালাম যে কিভাবে কার্টুন আইডিয়া স্টেজ থেকে আমি এটাকে ফাইনাল একটা ওয়ান বা সিঙ্গেল প্যানেল কমিক্সে চিন্তা করি সেই পুরো প্রসেসটা। আচ্ছা, এখানে আমি এখন এই যে ডায়লগটা বসালাম এটা চারপাশে আমার ডায়লগ বাবল দিতে হবে। আমি আপাতত এখন একটু এটা অ্যাডজাস্ট করে দেখি যে ডায়লগটা ফন্ট সাইজটা অ্যাডজাস্ট করে করে দেখবো এটা কতটুকু
রিডেবল রিডেবিলিটি এটা কতটুকু আছে সেটা। এবার আমি ডায়ালগ বাবল যে টুলটা আছে সেখান থেকে একটা বক্স শেপ নিলাম ডায়ালগ বাবলের জন্য। তারপরে বা ডায়ালগ বেলুন, এটাকে বেলুন বলা হয়। তো তারপর সেই বেলুনের যে তেল অর্থাৎ কথাটা কে বলতেছে সেই ইন্ডিকেশনটা দিব। এখানে সেকেন্ড যে ক্যারেক্টারটা সে আমি ধরে নিলাম সেই হচ্ছে বস। তো তার দিকে আমি ডায়লগ বাবল যে তেলটা মানে ডায়লগটা সে বলতেছে এই জিনিসটা আমি ইন্ডিকেট করে দিলাম। এখন এটা খুব ফ্ল্যাট একটা ড্রয়িং লাগতেছে, এই জন্য আমি এখানে যে কারাগারের যে ফ্লোরটা আছে সেখানে আমি কিছু ডাস্ট এঁকে দিলাম। টুল ইউজ করে ডাস্ট দ্বারা এটাকে এই জায়গাগুলোকে আমরা কার্টুনের ভাষায় বলি ব্ল্যাঙ্ক স্পেস বা নেগেটিভ স্পট। তো এই নেগেটিভ স্পটটা ফিল আপ করে দিলে কার্টুনটা ফাঁকা ফাঁকা মনে হয় না। তারপর এখানে পেছনে যেহেতু কারাগারের দেয়াল, সো এখানে কিছু শ্যাওলা জমিতে পড়া বা ময়লা, ওটা আমরা দেখলাম যে দেয়ালটা অনেক পুরাতন। এই মুহূর্তে দেয়ালটা খুব ঝকঝকে লাগতেছে, নর্মালি দেয়াল এরকম হয় না। তো আমি এখানে এই শ্যাওলাগুলো দিয়ে দিলাম। তো আমার আঁকা শেষ, এখন আমি এটা সেভ করব আমার কম্পিউটারে, কিন্তু এটা ফাইনাল ছবি না, এটা আমি পিএনজি ফরম্যাটে সেভ করলাম। করে এরপর যেটা আমি করবো আরেকটা নতুন ফাইল ওপেন করবো। এখানে আমি আগে যে ছবিটা সেভ করলাম আমরা সেটা হচ্ছে এক্সপোর্ট করবো। ইম্পোর্ট করে এটাকে অ্যাডজাস্ট করবো, কারণ আমি উপরে চাচ্ছি যে পত্রিকার যে নিউজের হেডলাইনটা সেটা আমি উপরে রাখবো টাইটেল আছে।
তাহলে আমি অ্যাডজাস্ট করে নিই। এখানে যে ফন্ট আমরা আগে ইউজ করেছিলাম সেই ফন্টটা রাখবো না, হেডলাইনের জন্য ফন্টটা একটু ডিফারেন্ট নেব, যাতে অডিয়েন্স যেন বুঝতে পারে যেটা আলাদা আলাদা লেখা। আমি পত্রিকার যে হেডলাইনটা সেটা নিলাম এবং এটার জন্য বাংলা ফন্ট আমি একটা দেখবো যে কোনটা সুইটেবল হয়, আমার কাছে কোনটা সুইটেবল মনে হয় সেটা। ফন্ট ব্রোকেন আসতেছে, সো আরো কয়েকটা ফন্ট ট্রাই করে দেখবো। আমি ইউনিকোড ট্রাই করে দেখলাম যে আমার এই সফটওয়্যার থেকে পার্টিকুলার হচ্ছে কিনা, কিন্তু এখানে ব্রোকেন আসতেছে, বিজয় ফন্ট ইউনিকোড ফন্ট ব্রোকেন আসতেছে। তো বিজয় ফন্টটাই ইউজ করাটা, বিজয়ের যে ফন্টটা সেটাই আপাতত আমি ইউজ করতেছি, এটা কনভার্টেড যে ফন্টটা ইউনিকোড থেকে সেটা। আচ্ছা, এখানে কিছুটা একটু এক্সটেনশন দেখা যাচ্ছে ফন্টে, সেগুলো আমি অ্যাডজাস্ট করে নিব। যেমন টিকল গ্যাং এর অনুষ্ঠানের পরে একটু এক্সটেনশন দেখা যাচ্ছে, তারপর গ্রুপের র শব্দটার পর একটু এক্সটেনশন দেখা যাচ্ছে, আমি ওগুলো চেঞ্জ করেছি। মোটামুটি আমাদের টাইটেল হয়ে গেল, এটাকে একটু অ্যারেঞ্জ করে নিব। এটাই মূলত আমার ফাইনাল যে প্রসেস, কার্টুনের আইডিয়েশন ফেজ থেকে একটা ফুল কমিক্স, যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি। সিঙ্গেল প্যানেল কমিক্স বলবো না, আসলে কমিক স্ট্রিপ, সিঙ্গেল প্যানেল কমিক। এটাই আমার ফুল ওয়ার্ক প্রসেস। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আরো কি ধরনের ড্রয়িং টিপস আপনারা দেখতে চান। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ফ্রেম দিয়ে নিলাম তার পাশে, সো দ্যাট হেডলাইন থেকে আমার কমিউনিকেশনটা ডিফারেন্ট হয়ে গেল। তো এটাই ছিল আজকের ফুল প্রসেস। আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে মেইন ভিডিওসের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ, কথা হবে, সাইন আউট।